হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা এসে গেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের নেদারল্যান্ডের ডে 3 মানে তৃতীয় দিন। আজকে আমরা যাব গিথর্ন বলে একটি গ্রামে। আমরা সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, প্রতীকও এখানে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আর আমরা বেরিয়ে এবারে আমাদের যে স্টেশন মানে স্প্যাকলারভেগ, সেখান থেকে আবার আমরা সেন্ট্রাল স্টেশনের দিকেই মেট্রোতে উঠবো। আজকেও কিন্তু আমরা ডে ট্রিপ বুক করে নিয়েছি, কারণ গিথর্ন বেশ দূরে, মানে আমরা যেখানে আছি সেখান থেকে প্রায় অনেকটাই দূরে। সেই জন্য আমরা ডে ট্রিপ বুক করেছি, যারা আমাদেরকে বাসে করে গিথর্ন অবধি নিয়ে যাবে এবং ওখানে আমাদেরকে নিজেদের মতন অ্যাক্টিভিটিস করার টাইম দেবে এবং তারপরে আবার আমাদেরকে বাসে করে ফেরত নিয়ে চলে আসবে। গিথর্ন আসলে একটি খুব সুন্দর গ্রাম, কিন্তু সেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না। ওখানে কিন্তু পুরোটাই ক্যানেল এবং সেখানে কিন্তু আপনাকে বোটে করেই ঘুরতে হবে। জায়গাটা ভীষণ সুন্দর। আজকের ওয়েদার ফোরকাস্ট বলছে যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আর দেখতেই পাচ্ছেন যে আজকের ওয়েদারটা বেশ ভালোই। আমরা আজকেও কিছু খাবার নিয়ে উঠেছি বাসে, কারণ এইটি ডাইরেক্ট যাবে গিথর্নে, যেটা এখান থেকে প্রায় অনেকটা দূরে, মানে প্রায় 2.5 ঘন্টার মতো রাস্তা। তো মাঝখানে কোথাও দাঁড়াবে না, তাই আমরা খাবার নিয়েই উঠেছি। বাসেই আমরা যেতে যেতে খেয়ে নেব। আপনাদেরকে আগের দিন কিউকেনহফে বলছিলাম না যে এখানে প্রচুর প্রাইভেট টিউলিপ গার্ডেনও আছে। দেখুন, রাস্তায় আস্তে আস্তে বাঁদিকে কি সুন্দর টিউলিপ গার্ডেনগুলো পড়বে, যেখানে বিভিন্ন রঙের এরকম ফুল সারি দিয়ে রয়েছে। আজকে দেখছি এই রাস্তাটাতে যাওয়ার পথে বাঁদিকে অনেক এরকম সুন্দর সুন্দর টিউলিপ গার্ডেন দেখা যাচ্ছে। চলুন যেতে যেতে আপনাদেরকেও দেখাই। আমাদের নামার সময় হয়ে গেছে, চলুন তাহলে ভেতরে গিয়ে দেখা হচ্ছে। নেমে গেছি আমরা বাস থেকে, আর এখান থেকেই শুরু হচ্ছে গিথর্নের গ্রামটা। এখানে কি সুন্দর না বাড়িগুলো আর এই গাছগুলো, আর সামনেই দেখতেই পাচ্ছেন যে ক্যানেলটা কি সুন্দর লাগছে। এখানেই কিন্তু ট্যুরিস্টদেরকে বোট রাইড করানো হয়, আমরাও সেখানে বোট রাইড করব। এই বাড়িগুলো যে দেখছেন, এখানে কিন্তু লোকে বসবাস করে এবং যারা এখানে থাকে তারা কিন্তু রোজকার দিনে এই বোটে করেই কিন্তু ঘোরাফেরা করে থাকে। তাদের যদি শহরে যেতে হয়, তারা এইরকম একটা জায়গায় এসে সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট বা প্রাইভেট ট্রান্সপোর্ট করে তারা শহরের দিকে যায়। আমাদের বোট রাইড করতে একটু সময় আছে, তো তার আগে চলুন আমরা একটুখানি এই গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখি আর এখানে কিছু ছবি তুলি। এই জায়গাটা তো ছবি তোলার জন্য খুবই সুন্দর। এখন এখানে বাজে সকাল 11টা, আর ভালোই ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই এখানে কিন্তু জ্যাকেট পরেই আমাদেরকে ঘুরতে হচ্ছে। আসুন ওই দিকটা থেকে হেঁটে দেখে আসি কি আছে। এই সাঁকোটা দিয়ে নেবেই এই জলের ধারাটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমি ভাবছি এই উল্টো দিকের বাড়িতে যারা থাকে তারা কি সারাদিন এই নেচার দেখতে দেখতেই সময় কাটিয়ে দেয়, হয়তো তাই। তবে আমরা যারা কলকাতায় থেকে বড় হয়েছি, আমাদের এত নিরিবিলি জায়গা হয়তো দুদিনের বেশি ভালো লাগবে না। কদিন পরেই মনে হবে সেই দোকানপাট, লোকজন, তারা কোথায়, তাদের ছাড়া তো যেন মনে হচ্ছে দিনই কাটছে না। এই
কিছুক্ষণ পরপরই গ্রুপ বোটগুলো ছাড়ছে আর সেইগুলোতে করে লোকেরা ঘুরে বেড়াচ্ছে। আমরাও উঠবো এই বোটগুলোতে কিছুক্ষণ পরে। এখন অনেকটা রোদ্দুর উঠে গেছে আর ঠান্ডাটা কম লাগছে বলে জ্যাকেটটা খুলে নিয়েছি। এখন বেশ এখানে মনোরম ওয়েদার। এখানে প্রচুর এরকম হাঁস ঘুরে বেড়াচ্ছে আর এরা দেখুন নিজেরা যা খাচ্ছে তার থেকে একটু একটু করে হাঁসেদেরও খাওয়াচ্ছে। আমাদের এই পুরো গিথনের ডে ট্রিপটা করার জন্য দুজনের মিলিয়ে প্রায় 14,500 টাকা মতন খরচা পড়ে গেছে। আর আমার ধারণা আজকের এই মোস্ট যে খরচার পার্টটা হচ্ছে এই যে ওরা আমাদেরকে এত দূরে নিয়ে এসেছে এবং নিয়ে যাবে, এই যাওয়া আসার খরচাটাই সব থেকে বেশি। তার কারণ এইখানে আসতে গেলে কোনো ডাইরেক্ট পাবলিক ট্রান্সপোর্ট নেই, আপনাকে অনেক ভেঙে ভেঙে আসতে হবে এবং আমাদের এইখানে পৌঁছাতে হোটেল থেকে প্রায় 2.5 ঘন্টার উপর লেগে গেছে। বৃষ্টির ফোরকাস্ট থাকলেও নেদারল্যান্ডসে আমরা কিন্তু এই 3 দিন বেশ ভালোই ওয়েদার পেলাম। আমরা একদমই সেরকম বৃষ্টি পাইনি, মেঘলা মেঘলা ছিল, তবে খুব সুন্দর একটা ওয়েদার ছিল, না বৃষ্টি না খুব রোদ্দুর। আমার মনে হয় এই এপ্রিল থেকে মের টাইমটা হয়তো খুবই ভালো একটা টাইম। এই সময় কিন্তু প্রচুর ট্যুরিস্টের ভিড়টাও থাকে না, আবার মানে একদম খুব ঠান্ডা এখানে সেটাও থাকে না। কথা বলতে বলতে আমরা আমাদের বোটে উঠে পড়েছি। এবারে এই খানিকক্ষণ বোট রাইড করে আমাদেরকে বোট আবার এইখানেই ফিরিয়ে নিয়ে আসবে, তারপর আমরা এখান থেকে ফিরে যাব বাসে করে। এই নৌকো করে যেতে যেতে দৃশ্যগুলো দেখে যেন মনে হচ্ছে সেই ছোটবেলায় কার্টুন দেখতাম না, অনেকটা কার্টুনে এরকম টাইপেরই বাড়ি ঘরদোর দেখাতো, ঠিক ওই রকমই যেন মনে হচ্ছে। এই বাড়িটার সামনের বাগানের দিকটা দেখুন কি সুন্দর রঙিন টিউলিপ ফুটে আছে। আপনারা যারা নেদারল্যান্ডসে ঘুরতে আসবেন আর আপনাদের হাতে যদি 2 দিনের বেশি সময় থাকে, আমার মতে এই গিথনটা অবশ্যই ঘুরে যাবেন। এটাকে ভেনিস অফ নর্থ বা ভেনিস অফ নেদারল্যান্ড বলা হয়। এখানের এই নেচার এবং এখানের দৃশ্য এতটাই ভালো লেগেছে আমার মনে হয় আমি যদি আবার কখনো সুযোগ পাই নেদারল্যান্ডস আসার, আমি হয়তো এই গিথর্নে আরেকবার ঘুরতে আসবো। এখানে আসার পরে এখানের লোকাল লোকেরা বলছিল আমরা নাকি খুব ভালো একটা সময় এসেছি, কারণ এই সময়টাতে খুব বেশি ট্যুরিস্টের ভিড়ও থাকে না, আবার একদম ফাঁকা ফাঁকাও নয়, সে কারণে এই এখন নাকি খুব ভালো একটা টাইম। তবে যারা ওই মে মাসের শেষের দিকে অথবা জুন জুলাইতে আসে, যেটা এখানে খুব পিক সিজন ট্যুরিস্টের, সেই সময় নাকি এখানে এতটাই ভিড় হয়ে যায় যে এখানে নৌকো চলাফেরাও করা যায় না, নৌকোর জ্যাম লেগে যায়, কারণ এই জলের জায়গাটা তো খুব বেশি চওড়া নয়, খুব সরু, তো সে কারণে একটা বা দুটো বোটের পাশাপাশি যদি চলে আসে তখনই এখানে জ্যাম লেগে যায়, আর তখন ঘুরতে অনেকটা বেশি সময় লেগে যায় পুরো জায়গাটা। এখানে যেতে যেতে ক্যামেরাটা যেন বন্ধ করাই যাচ্ছে না, যেটাই দেখছি মনে হচ্ছে এই জায়গাটা আগের বাড়িটার থেকেও বেশি সুন্দর, বা এই আকাশটা এখানটাতে বেশি সুন্দর লাগছে। তো আমার এই পুরো জার্নিটাতে ক্যামেরাটাকে আমি অনই রেখে দিয়েছি, যাতে পরে যদি আবার কখনো মনে পড়ে
এই ভিডিওটা দেখলেই আমার যেন পুরো স্মৃতি আবার তরতাজা হয়ে যায়। এই এতক্ষণ এই সরু ক্যানেলটা দিয়ে আসার পরে এইখানটা দিয়ে ডান দিক ঘুরলেই চওড়া একটা জলাশয়, আর এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো, তারপরে আবার আমরা ফেরত চলে যাব যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই দিকে। আমাদের সাথে আপনাদের গীথন ঘুরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই নেদারল্যান্ডের 3 দিনের পুরো ঘোরাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সারা দিনটা বেশ ভালোই কাটলো। চলুন এবার তাহলে আমাদের ফেরার পালা। এখন আমরা আবার ওই যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে ফেরত গিয়ে ওখানে একটা ক্যাফে আছে, সেখানে একটু কফি আর একটুখানি স্ন্যাক্স খেয়ে আমরা উঠে পড়বো বাসে। আমাদের বাসের টাইম প্রায় হয়েই গেছে, আমরা এখান থেকে ঘুরে গিয়ে খেয়ে তারপরে উঠে পড়বো। বাসে আমরা উঠে পড়েছি, এখন আমাদের ফেরার পালা। তো আমাদের যিনি গাইড ছিলেন আজকের, তিনি বললেন যে যাওয়ার পথে উনি আমাদেরকে আরেকটা জায়গাতে ঘোরাবেন, মানে একটা স্টপ, সেখানে উনি আমাদেরকে দেখাবেন। তারপরে সেই স্পট থেকে আমরা আবার ঘুরে চলে যাব আমাদের হোটেলের দিকে। এই রাস্তাটাই উনি আমাদেরকে দেখানোর জন্য এই স্টপটাতে এনে দাঁড় করালেন। এখান দিয়ে দেখা যায় যে আমাদের এই নেদারল্যান্ডের জায়গাটি কতটা সি লেভেলের থেকে নিচে, মানে বাঁ দিকের জায়গাটা সি আর ডান দিকের জায়গাটা হচ্ছে নেদারল্যান্ড। তো আমরা ওই জায়গাটা থেকে ঘুরে এখন আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছি। হোটেলে ঢোকার আগে আমরা সেন্ট্রাল স্টেশনে একটি রেস্টুরেন্টে ঢুকে খেয়ে নিচ্ছিলাম, কারণ খুবই খিদে পেয়ে গেছিল। তো আমরা এখানে পিৎজা আর চিকেন উইংস নিয়ে নিয়েছি, আর এটা নাকি পিৎজার ওপর বেগুন দেয়া, ভাবতে পারেন। তো চলুন খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।